আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম দারুণ স্বাদের সিজনের প্রথম আমের চাটনির রেসিপি নিয়ে। তো এই আমের চাটনিটা যখন কচি আম হয় সবাই বেশিরভাগ খেয়ে থাকে, খুবই ভালো লাগে খেতে। তো সিজনের প্রথম আমের চাটনিটা দারুণ লাগবে খেতে। তো সারাদিন রোজা খোলার পর যদি এরকম একটা রেসিপি হয় তো দারুণ লাগবে। তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় টেস্টি হয়েছে। খুবই সহজ এবং খুবই সিম্পল, সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম দারুণ স্বাদের একটা চাটনির রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবেন। এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন এরকম যদি চাটনির রেসিপি হয়। তো দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি একদম ছোট ছোট কচি আম। তো আমগুলো দেখেই বুঝতে পারছেন খুবই ছোট। তো এই আমেরই চাটনি আমি আজকে বানাবো। তো আমগুলো ভালোভাবে আমি আগে ধুয়ে নিচ্ছি। দেখুন পরিমাণ মতো নিয়ে নিয়েছি আম। তো আমগুলো ভালোভাবে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। আমগুলো ভালোভাবে ধুয়ে আমি ভালোভাবে খোসাগুলোকে তুলে নিয়েছি। যেহেতু এগুলো কচি তাই খোসাগুলো একটু ভালোভাবে তুলে নিতে হবে, নাহলে তেতো লাগবে। তাই দেখুন আমি একদম ভালোভাবে তুলে এরকমভাবে পিস করে নিয়েছি। তো এখানে আমি চাটনিটা বসানোর জন্য একটা বসিয়ে দিয়েছি কড়া। তো কড়াটা গরম করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আমগুলো। তো কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি আমি এখানে। তারপর অল্প একটু পানি অ্যাড করব। তো দেখুন আমি অল্প করে একটু পানি অ্যাড করেছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এই চাটনির রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো দেখুন তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একবার আমি মিক্স করে নেব। তো দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এবার আমাকে এটাকে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু এটা কচি আম তাই সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না। তো একটু সেদ্ধ করে নেব আমি আমটা। মাশাআল্লাহ কালারটাও দারুণ হয়েছিল। খুবই সুন্দর আর খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম তেল মশলা ছাড়াই। কিন্তু দারুণ স্বাদের এই আমের চাটনির কচি আমের চাটনির রেসিপিটা আপনারা রেডি করে ফেলতে পারবেন। আর সবাই পছন্দ করবে সিজনের প্রথম আমের চাটনি। তো দেখুন আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো আমগুলো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি মিষ্টির জন্য। তো দেখুন চিনিটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়। একটু সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে। যতক্ষণ না চিনিটা গলছে না ততক্ষণ আমি আর একটু ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। তো দেখুন চিনিটা প্রায় গলে গেছে ভালোভাবে। তো আমি একটু ঢাকনা বন্ধ করে 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো দেখুন 1 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন চিনিটা ভালোভাবে গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তো একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন আমি আপনারা চাইলে আমটাকে একটু এরকমভাবে গলিয়েও নিতে পারেন আর চাইলে নাও নিতে পারে। তো আমি একটু এরকমভাবে একটু গলিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, খুবই ভালো লাগবে। তার জন্য দেখুন এরকম আমি একটা নিয়ে নিয়েছি ডাল, যেগুলো সে ডাল ঘুঁটে সেই ডাল ঘুটনিগুলো একটা নিয়ে নিয়েছি। দিয়ে একটু ভালোভাবে আমগুলোকে এরকমভাবে আমি মিশিয়ে দিচ্ছি চেপে চেপে। তো দেখুন একটা গাঢ় গাঢ় টাইপের চাটনির মতো হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগবে খেতে আর গলে গেলে বেশি সুন্দর লাগে। তো দেখুন আমি আমটা ভালোভাবে একদম মিক্স করে দিয়েছি একদম মিহি করে। তো দেখুন কত সহজেই রেডি হয়ে গেল আমের এই কচি আমের চাটনির রেসিপিটা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো অবশ্যই জানাবেন কেমন লেগেছে, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করতে একদমই